নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন খবর নিয়ে হাজির করে। আর একটা জিনিস জানবেন, আমরা অনেকেই মাংস খেতে বেশি ভালোবাসি। তার জন্য কি হয়, কেউ সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিনও মাংস খায়। আমি কেন বললাম কথাটা, তার একটাই কারণ, আমাদের কাছে এত পরিমাণে চাহিদা। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মানি রেকি গ্র্যান্ডমাস্টার এবং বাস্তুবিদ দৈপায়ন চক্রবর্তী স্যার। নমস্কার। তো স্যারকে আপনারা দেখেছেন যে সপ্তাহে 2, 3, 4টে আমাদের কিন্তু স্টুডিওতে বসতে হচ্ছে। তার কারণ তার এত চাহিদা। আর যার চাহিদা থাকবে জানবেন তার কিছু কাজ হয়, তার জন্যই তার এত চাহিদা থাকে। আর আমরা যেটা নিয়ে আলোচনা করছি, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ কথাটার মানেটা কিন্তু খুব গভীর। আমরা মানুষের থেকে যদি সঠিক পরামর্শ নিই, তাহলে কিন্তু একটা সঠিক পথ নির্দেশ আমরা পাই। তো আমাদের কাছে প্রচুর ফোন আসে। কি ফোন না, আপনাদের যিনি দৈপায়ন চক্রবর্তী বাবু বসেন, ওনার কাছে আমাদের অনেক কোশ্চেন থাকে যেগুলো আমরা করতে পারি না। কারণ কি, যে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে হয়তো ডাইরেক্ট কথা বলতে পারে না আমাদের সাথে। তার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি ওনার নাম্বারটা বারবার দিতে। আর আজকে আমি কিন্তু ডাইরেক্ট প্রশ্নেই আসব। প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে প্রতিনিয়ত সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছি। কি সমস্যা? এক হচ্ছে, আমি সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে যাচ্ছি, পারিবারিক সমস্যা। আমার ছেলে মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে চাইছি, সেখানে এসে দাঁড়াচ্ছে সমস্যা। আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাইছি, চলে আসছে গন্ডগোল। আমি আমার কর্মস্থলে যাচ্ছি, চলে আসছে গন্ডগোল। তাহলে মানুষ যাবে কোথায়? প্রত্যেকটা মানুষ তো একটু শান্তিতে বাস করতে চাই। তো আমার স্যারের কাছে একদম ডাইরেক্ট প্রশ্ন, যে এই ধরনের সমস্যা যখন মানুষের কাছে আসে, সবচাইতে সহজ উপায় কি? দেখুন, এই সমস্যাটা যেটা আসছে, যেটা আপনি বললেন এই মাত্র, যে ধরুন আপনি বাড়িতে যাচ্ছেন বা যে কেউ একজন বাড়িতে গেল, সে বাড়িতে শান্তি পাচ্ছে না। তো সেটা যে তার ব্যক্তিগত সে শান্তি পাচ্ছে না শুধু সেটা নয়, অপরপক্ষ তো শান্তি পাচ্ছে না বলেই তো সে আরও অশান্তি করছে, ঠিক আছে না? তার মানে এই জিনিসটা একটা সামগ্রিক সমস্যা। যখনই কোনো জিনিস সামগ্রিক সমস্যা হয়, তখন আমরা বলতেই পারি যে ইন্ডিভিজুয়াল চার্ট ওয়াইজ হয়তো ভ্যারি করতে পারে সমস্যাগুলো। তখন যারা যেরকম চান, অনেকে বলেন যে আপনি খালি আমারটাই ঠিক করে দিন, ঠিক হলো কিছুটা লেভেল। তারপরও দেখা গেল হয়তো তার দিক থেকে কিছুটা ঠিক হলো, অন্যান্য পারিপার্শ্বিকগুলো ঠিক হলো না, ঠিক আছে? এখন তার আবার আরেকজন যে আছে, তারটাও আবার ঠিক করতে হলো। এবার কি হয়, ইন জেনারেল দেখতে গেলে যে এগুলো প্রত্যেকটা তো আলাদা আলাদা একটা খরচা থাকে, কস্টিং থাকে। অনেকের সাধ্যে অনেক রকম কিছু হয় না, কারণ এখন অনেক লোকেরাই বেশিরভাগ ক্ষেত্রে ধরুন ফ্ল্যাট কিনছে যারা বা বাড়ি কিনছে যারা, তারা লোন নিয়েই সাধারণত কেনে। কাজে লোনের একটা ব্যাপার তো একটা চাপ থাকে, প্লাস এই সমস্ত জিনিসগুলোরও একটা খরচাপাতি থাকে, দেখানো খরচা, প্রতিকারের খরচা, এগুলো থাকে। তো এর মধ্যে যদি বলতে হয় সবথেকে সহজতম এবং সবথেকে মানে এক ঢিলে যাতে 2 পাখি মারা যায় সেরকম টাইপের যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট করা, এটা আমার এই নয় যে অন্যগুলো করবেন না, সেইটা হচ্ছে যে বাস্তু, ঠিক আছে? সেই বাড়ির যে বাস্তু, সেটা যেন একদম ঠিকঠাক থাকে বা রেকটিফাই করা হয় প্রতিকার দিয়ে। যা যা ভুল ভ্রান্তি আছে যতটা করা সম্ভব, সব বাস্তু কিন্তু রেকটিফাই একজন দিয়ে হয়ে যাবে তা না। আমরা চেষ্টা করি নো ডেমোলিশন, মানে যতটা সম্ভব না ভেঙে ভেঙে যতটা করা যায়, এটাই আর কি। বা কিছুটা লেভেল হয়তো 5% ভাঙা গেল। কিছু কিছু বাস্তু আছে সেটা টেরিফিক হয়, সেটা ডিস্টার্বিংই হয়। তো এবার চেষ্টা করি সেগুলোকে ঠিক করে। এতে কি হয়, ধরুন যদি বাস্তুটা আজকে ঠিক হয়ে যায়, তাহলে সেই বাস্তুতে বসবাসকারী যতজন আছে প্রত্যেকের মধ্যে চেঞ্জেসগুলো কিন্তু আস্তে আস্তে রিফ্লেক্টেড হবে। সবাই অন্তত নিজস্ব কোনো প্রতিকার যদি নাও করতে পারে, ধরুন তারা যদি তাদের নামটা কারেকশন নাও করতে পারে, তারা যদি তাদের মোবাইল নাম্বার কারেকশন নাও করতে পারে, তারা যদি তাদের হাতের ঘড়িটা যদি ঠিক নাও করতে পারে, বাস্তুটা যদি রেকটিফাই করে, বাস্তুর ওয়াল ক্লকটা যদি রেকটিফাই করে, তাহলে অনেকটা লেভেলে কিন্তু তাদের কিন্তু সুরাহা হয়ে যায়। এবং আস্তে 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 ধীরে 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 তারা তারপরের ধাপগুলো হিসেবে যখন একটা জায়গা থেকে একটা লোক একটা রিলিফ পায় না, তখন সেকেন্ড স্টেপ অফ রিলিফটা তারা ভাবতে পারে। আচ্ছা,
স্যার আমার একটা প্রশ্ন, যে যেগুলো আসছে আমাদের কাছে, যে আমার বাচ্চাটা প্রচণ্ড চঞ্চল, স্কুলে গেলে মারধর করছে, পড়াশোনায় মন বসছে না, বাবা মা পাজলড হয়ে যাচ্ছে, তো সেইখানকে দাঁড়িয়ে সেই সব বাচ্চাগুলোকে কি করা উচিত? দেখুন, যখন নাকি পড়াশোনায় মন বসছে না, যেটা নাকি সব থেকে বেশি এই মুহূর্তে আপনি দেখে থাকবেন রয়েছে, এবং এটা কেন হচ্ছে বলছি, এটা সর্বপ্রথম হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে বাস্তু। ঠিক আছে, আমি এটা আপনাকে বলবো না যে এটার জন্য আপনার চার্ট দেয়, আপনার নাম দেয়, আপনার মোবাইল নাম্বার দেয়, সেগুলো কি আছে না আছে ছেড়ে দিন। মানে সে তো দেখতে গেলে সবই কিছু না কিছু ভুল বেরোবে, সবই কিছু না কিছু করে ঠিক করতে হবে, ঠিক আছে। কিন্তু বাস্তুটা সবার আগে দরকার লাগে। কেন লাগে দরকার? তার কারণ হচ্ছে যে ধরুন আজকে বেশিরভাগ লোকেরা বাস্তু না দেখে ফ্ল্যাট কেনে, এবং তারা গুগলের, আমি নাম বলা উচিত নয় তাও বলছি, যে মেনলি গুগলটা যেহেতু সার্চ ইঞ্জিন হিসেবে মেনলি চলে, তো সেখানে যেটা এআই আছে তার রেসপেক্টে তারা দেখে খোঁজে, ঠিক আছে। বেশিরভাগ লোক দেখবেন দক্ষিণমুখী বা দক্ষিণ খোলা ঘর নেয়, কারণ ওদিকটা বেটার, কারণ গুগল বলছে ওদিকে থাকলে ভালো, ওদিকে বেডরুম হলে ভালো। সেটা কিন্তু ভুল বলছে না, কিন্তু এটা কিন্তু হাফ নলেজ, এটা কিন্তু ফুল নলেজ হলো না, ঠিক আছে। এবার যেই নাকি আপনি দক্ষিণ দিকে আপনি কোনো ফ্ল্যাট নিচ্ছেন, মানে দক্ষিণ দিকে বেডরুম যাচ্ছে, তো অবভিয়াসলি সেখানে একটা বাথরুমও থাকছে, এবং সেটা যদি মাস্টার বেডরুম হয় তাহলে সেখানে একটা বারান্দাও থাকবে। তার মানে এনার্জি লিকেজেস হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি, আমি আগেও প্রোগ্রাম করেছি এখানে, যে ঈশান কোণ থেকে এনার্জিটা জেনারেট করে দক্ষিণ পশ্চিমে গিয়ে বা দক্ষিণে গিয়ে ওইখানে গিয়ে হল্ট করছে, রিটেন আর করতে পারলো না, কারণ প্যান আছে ওখানে, লিকেজেস আছে ওখানে, নর্দমা রয়েছে, বেরিয়ে গেল, ঠিক আছে। এইবারে কি হয়, সাধারণত একটা ছোট ছেলে স্বাভাবিকভাবে তার বাবা মার সঙ্গে ঘুমোবে, এটা এক্সপেক্টেড, ঠিক আছে, ইন জেনারেল। হ্যাঁ, ফরেনে হয়তো যে যার মতো আলাদা থাকছে, এখানে তো সেটা সাধারণত হয় না। তো এবার যদি তার সঙ্গেই ঘুমোয়, এবার প্রবলেমটা হচ্ছে দক্ষিণ আর দক্ষিণ পশ্চিমে যদি তাদের বেডরুম হয় বাবা মার, সেই জায়গায় না আমাদের আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড না, সেটা সব থেকে বেশি স্ট্রং থাকে। এবার একটা বাচ্চা ছেলে যখন ঘুমোচ্ছে ওখানটা, তখন তার হরমোনগুলো না তখন তৈরি হয়, ছোট তো হরমোনের গ্রোথগুলো আস্তে আস্তে হয়। সেই সময় যদি ওই হেভি ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব যদি তাদের ওপর পড়ে, তাহলে আমাদের প্রত্যেক কটা হিউম্যান বিইংয়ের না একটা অরা হয়। অরা মানে হচ্ছে আমাদের একটা তেজ আছে বাইরে, ঠিক আছে, যেটা আমাদের চক্রগুলো আছে না, সেই চক্রগুলোর তেজ। এই যে তেজ আছে না, ওই তেজটাকে না, ওই ম্যাগনেটিক ফিল্ডের যে অরাটা না, মানে বাস্তুর যেটা, সেটা না ওটাকে ওভাররাইড করে দেয়, মানে ওটা ওর ওপর চেপে যায়, চেপে গিয়ে ওটাকে দমিয়ে দেয়। কারণ আমরা তো বিরাট বড় সাধক নই যে আমাদের তেজ এত বেশি হবে যে ও আবার ওকে সাপ্রেস করে দেবে, এরকম তো নয়। আমরা সাধারণ মানুষ, মানে যেটা স্বাভাবিক আর কি, ঠিক আছে, সংসার করছে সবাই সাধারণ মানুষ। তো তাদের ওপর যখন নাকি সেই বাস্তু প্রভাবটা যখন এসে পড়ে, তখন সেটা ডিস্টার্বিং হয়ে যায়। এবং দেখা গেছে যেই সমস্ত সন্তানরা, বাচ্চারা, ছেলে হোক বা মেয়ে, যারা নাকি ধরুন দক্ষিণ পূর্ব দিকে ঘরে থাকে, তারা খুব খিটখিটে হয়ে যায়। যারা দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে ঘরে থাকে, ডিপেন্ডিং কার কী রকম বাস্তু আছে, তারা দেখবেন পড়াশোনা করতে চায় না, যেতে চায় না স্কুলে, কান্নাকাটি করে, ঠিক আছে, একদম পড়াশোনায় মন বসে না, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তখন সেখান থেকে কিন্তু হতে শুরু করে। কাজে ওই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করাটা ভীষণ দরকার। এবং সর্বোপরি যেটা দরকার, যারা ফ্ল্যাট কেনেননি বা বাড়ি কেনেননি, তারা যেন বাস্তু দেখিয়েই কেনেন। এটা করবেন না যে আপনি কিনে এসে বললেন রেকটিফাই করছি। রেকটিফাই হয়তো কেনার পরেও করতে হতে পারে, যে বাস্তবিক সিলেকশন করে দেবে তারপরেও করতে হতে পারে, কিন্তু সেটা মিনিমাল এবং অনেক বেটার হবে, ঠিক আছে, রাদার দেন অনেক কিছু দিয়ে একটা রেকটিফাই করে একটা করানো হলো, ঠিক আছে। তো সেইটা আমি বলবো যে সেটা যেন তারা ভেবেচিন্তে করে। এটা হচ্ছে মেইন জিনিস, যেটা আপনি বললেন ছেলেমেয়েরা কেন পড়াশোনা করে না, মেইন জিনিস। এছাড়া আরও অনেক প্রবলেমস থাকতে পারে। আচ্ছা, দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, হয়তো যারা প্রতিনিয়ত আপনার প্রোগ্রাম দেখে, হয়তো আপনি এর আগেও বলেছেন যে নামের রেকটিফাই বলেছেন, কোনো সময় দেওয়াল ঘড়ি সেটাকে ঠিক করতে হবে, একদম। কোনো সময় বলেছেন যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে, রাইট। এই যে এতগুলো সমাধানের যে পথ আপনি বলেছেন, তার চাইতে কি মনে হয় যে বাস্তুটাকে ঠিক করলে সব ঠিক থাকবে? না, এটা নয়, কিন্তু বাস্তুটাকে ঠিক করলে কি হবে, আপনি যখন ওখানে রয়েছেন ওই এনার্জির অরাটা আপনার ওপর পড়বে এবং তাতে আপনি
ঠিক হবেন, ঠিক আছে। কিন্তু যদি আজকে মোবাইল নাম্বারটা যদি ভুল থাকে, ঘড়িটা যদি ভুল থাকে, ঘড়ি মানে কি কালচক্র, তার মানে আপনার সময় বলছে যে আপনার সময়টা এখন ঠিক যাবে না, ঠিক আছে। তার মানে আমার বাস্তুটা আমি রেকটিফাই করেছি, কিন্তু যেহেতু আমার সময়, আমার হাতের ঘড়ি কালচক্র যদি গন্ডগোল থাকে, তাহলে ওই বাস্তুতে হয়তো আপনি থাকতেই পারলেন না। আচ্ছা, বোঝা গেল? এটা হয় কারণ আপনার সময় বলছে আপনার সময়টা খারাপ যাবে, কিন্তু আপনার বাস্তুটা রেকটিফাই করা হয়েছে, ঠিক আছে। আইদার যেটা রেকটিফাই করা হয়েছে তার মধ্যে হয়তো কিছু একটা আপনিই কোনো একটা ডিফেক্ট আবার সৃষ্টি করলেন, বা এমন কিছু একটা পরিস্থিতি হলো যে আপনি ওখান থেকে শিফটেড হয়ে গেলেন। ঠিক। কাজী এটা মানে এটা নয় যে ওটা রেকটিফাই করলে এটা রেকটিফাই করা হবে না। ওই জন্য আমি প্রথমে বললাম লাগবে সবই, কিন্তু এবার কমের মধ্যে যদি কেউ বলে যে সুরাহা দরকার, এতগুলো লোকের পারছি না করতে আলাদা আলাদা করে, দেন আমি বলবো যে আপনি সবার আগে আপনার বাস্তুটাকে ঠিক করুন, ঠিক আছে। সব বাস্তু কিন্তু রেকটিফাই হয় না, এটা মাথায় রাখবেন আপনারা। এটা মানে এটা নয় যে সব বাস্তুই রেকটিফাই হয়ে যাবে। একদিন আমি বলেছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না, যে ডেড এন্ড প্লট। ডেড এন্ড প্লট মানে হচ্ছে একটা গলিটা যেটা নাকি মানে যেখানে গিয়ে গলিটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে যাওয়ার জায়গা নেই, ওখানে দেয়াল উঠে গেছে, মানে আর কোনো ফাঁক নেই, ফুটো নেই, কিছু নেই, ঠিক আছে। সেইখানে যে বাড়িগুলো থাকে সেইগুলো কিন্তু দোষমুক্ত করা খুব কঠিন। আচ্ছা, ঠিক আছে, খুবই কঠিন। হ্যাঁ, খুব বড় বড় ক্রিস্টাল দিয়ে এটা ওটা পিরামিড দিয়ে হয়তো অনেকটা লেভেলে রেকটিফাই করা যাবে, কিন্তু পুরোপুরি রেকটিফাই করা কিন্তু খুব মুশকিল হয়, কারণ ওখানে না এনার্জিটা ঢোকে না, এনার্জিটা না ডেড এন্ড হয়ে গেছে ওটা। হ্যাঁ, কাজে ওই জন্যই বলছি সব বাস্তু যে রেকটিফাই করা যাবে তা না। কারোর ধরুন ঈশান কোণে বাথরুম রয়েছে, আমরা বলতে পারি যে সেখানে কিছু নিচে কিছু দিয়ে, তারপর কিছু ক্রিস্টালস দিয়ে সেগুলোকে করা, ঠিক আছে। কিন্তু সেটা যে সব কিছু হয়ে যাবে তা না, কারণ ঈশান কোণে স্বয়ং দেবাদিদেব মহাদেব থাকেন। কাজে বেশি কিছু না, এগুলো নিয়েও খুব একটা বেশি ঘাটাঘাটি করার মানে ফলাফলও খুব একটা ভালো হয় না সেক্ষেত্রে। হ্যাঁ, অনেকে পুজো আর্চা করে, যজ্ঞ করে, এগুলো সেটা আপনি করতে পারেন, শান্তি সস্তান যজ্ঞ। তবে আমি এটুকু বলবো যে বাস্তু রেকটিফাই করলে কি অনেকটা লেভেলে আপনি সুরাহা পাবেন। অনেকে ধরুন দেখা গেল যে বাস্তু রেকটিফাই করার পরে 4-5 বছর তারা খুব ভালো থাকলো, খুব বাজে বাস্তু ছিল, সেই জায়গায় তো 4-5 বছর ভালো থাকলো। আমরা সেরকম বলে দেবো যে দেখুন এরকম ব্যাপার আছে, আপনারা এটা থাকুন। যদি দেখেন যে এরকম প্রবলেম হচ্ছে এত বছর পরে, যদি কোনো প্রবলেমস হয়, আপনারা এটা মাথায় রাখবেন, প্রিপেয়ার্ড থাকুন যে তাহলে তখন আপনাকে এটা সেল অফ করে দিতে হবে সেক্ষেত্রে। কারণ কিছু কিছু বাস্তু আছে যে বললাম রেকটিফাই করা যায় না, যতটা সম্ভব আমরা চেষ্টা করি রেকটিফাই করার উইদাউট এনি ডেমোলিশনস। এবার স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যারা আমাদের কাছে কল করে তারা বলে যে আমরা অনেক জ্যোতিষীকে দেখিয়েছি, তারা যা যা বলেছে আমরা সব করেছি, রাইট, কিন্তু হয়তো সেখানে তারা সাকসেস পায়নি। তো উনার পরবর্তীতে একই প্রশ্নই আসবে যে আপনার কাছে এলেও সেই হয়তো আমি এত টাকা খরচা করতে পারবো না, সেক্ষেত্রে হয়তো তার বাস্তু সমস্যা আছে, তার সমাধানের ক্ষেত্রে আপনি কি প্রক্রিয়া তাদেরকে উপরে অ্যাপ্লাই করেন? দেখুন, সবার আগে আমি যেটা বাস্তুতে দেখি যে অনেকে যেটা করে, ধরুন কোথায় রান্নাঘর আছে, কোথায় বাথরুম আছে, এগুলো দেখে, সেটা তো নিশ্চয়ই দেখবো, সেটা তো দেখতেই হবে, এবং ওখানে কী কী ডিফেক্ট আছে সেগুলোকে রেকটিফাই করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। এছাড়া হচ্ছে কোথায় কোন জিনিসটা রাখলেন সেটা কিন্তু দেখতে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ধরুন কোথায় টিভি রেখেছেন, কোথায় আপনি খাচ্ছেন, হ্যাঁ, তারপর কোথায় খাট আছে, বিছানা আছে, কোথায় আলমারি আছে, কোথায় আলমারির মধ্যে যদি আপনি টাকা রাখেন তো কোথায় আপনি টাকাটা রেখেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে ধরুন বায়ুকোণে টাকা রেখে দিয়েছে, মানে বায়ুকোণে রয়েছে আলমারি, তার মধ্যে রয়েছে ধরুন টাকা, লকার আছে, তার মধ্যে টাকা রেখেছে, বাড়িতে টাকাই থাকে না, ঠিক আছে। তো এইটা একটা প্রবলেম। এবার হতে পারে যে দেখবেন যে তার বাড়িতে দেখবেন যে হয়তো দক্ষিণ পশ্চিমটা হয়তো খোলাও আছে, মানে দক্ষিণ, দেখুন আপনি ইন্টারলিঙ্কিংগুলো বুঝুন, দক্ষিণ পশ্চিম খোলা আছে, ও তার বাস্তু দেখায়নি, অটোমেটিক আমাদের ব্রেন কাজ করছে, দক্ষিণ পশ্চিম খোলা আছে, তাই তার আলমারিটাও রয়েছে বায়ুকোণে যেখানে ও টাকা রেখেছে। কারণ দক্ষিণ পশ্চিম খোলা থাকলে কী হবে, টাকা থাকবে না, বেরিয়ে যাবে, সব লিকেজ হবে, বাড়িতে নানা রকম অসুখ বিসুখ চলে আসবে। তো ওইটা হচ্ছেও, ওখান থেকে বেরোচ্ছে। কেন অসুখ বিসুখ আসবে? কারণ যেই দিকের দরজাটা আমরা খুলি না, আমরা সেই দিকে এনার্জিটাকে স্বাগত জানাই। আচ্ছা, এটা হচ্ছে জিনিস, রুল, ঠিক আছে। তো দক্ষিণ পশ্চিম বা যদি আমরা খুলি সাউথ ওয়েস্ট কর্নারটা খুলে দিই, তার মানে আমরা রাহুকেতুকে এনার্জি, মানে যেটা অসুর, রাক্ষস, নৈরিত কোণ, ঠিক আছে, নৈরিত দেবকে আমরা স্বাগত জানাচ্ছি বাড়িতে। তো সেই যদি বাড়িতে আসে তাহলে বাড়িতে নিশ্চয়ই সেটা খুব একটা ভালো হবে না, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে সেটা হচ্ছে আমরা বলে থাকি সেটা হচ্ছে পাতাল। কেন পাতাল? কারণ ওখানে দেখবেন পাটা থাকে, তো ওটা পাতাল লোক, ঠিক আছে। তাহলে আমাদের স্বর্গলোক বা যেটাই বুঝুন সেটা হচ্ছে আমাদের মস্তক যেখানে থাকে, তার মানে নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ। তো স্বর্গলোকটাকে যদি কেউ নষ্ট করে দেয়, বাথরুম করিয়ে, কিচেন করিয়ে, তাহলে একটা প্রবলেম,
দেন ইটস এ প্রবলেম। ঠিক আছে, তো এইটা কিন্তু এগুলো সবই কিন্তু সিম্বলিক্যালি যাচ্ছে এবং সাইন্টিফিক্যালিও দেখা গেছে যে ওইভাবেই কিন্তু আমাদের এনার্জিটা একটা প্লটের মধ্যে যখন নাকি একটা ব্যারিকেড করে দেওয়া হয় দেয়াল তুলে, তখন এনার্জিটাও কিন্তু সেভাবেই কাজ করতে থাকে। কারণ আমাদের আর্থের এনার্জেটিক ম্যাগনেটিক ফিল্ডও সেই লেভেলে চলে, সেই জন্য যেখানে যেখানে বাধাগুলো পড়ে সেই অনুযায়ী এনার্জি লেভেলটা ওই একইভাবেই আর কি রোটেট করতে থাকে। এটা সাইন্টিফিক জিনিস আছে এগুলো। তো দেখা গেছে এগুলো হয় কাজে সেগুলো ঠিক করতে হবে। কোথায় কোন কালার দিচ্ছে, অনেকে ধরুন দেখা গেলো যে গ্লসি পেইন্ট করে দিয়েছে। গ্লসি পেইন্ট মানে হচ্ছে আপনার রিফ্লেকটিভ সার্ফেসেস মানে ওরা কিন্তু একটা আয়নার মতো কাজ করবে। ঠিক আছে, আয়নার মতো কাজ করলেই প্রবলেম। ঠিক আছে, এবার সেগুলো যাতে না হয়, কারণ ওটা তো আপনার রেসিডেন্স না, ওটা আপনার কোনো ইয়ে নয়, মানে দোকান না। দোকানে আপনি রিফ্লেকটিভ সার্ফেসেস লাগাচ্ছেন, সেটা মানে এক একটা জায়গার একটা ইউজেবিলিটি থাকে তো। হ্যাঁ, তো ইউজেবিলিটিগুলো তো হচ্ছে না। তো সেটা সেখানে যাচ্ছে না, কাজে সেই হিসাবে সেগুলো হচ্ছে। এটাই আমি বলবো যে সেগুলো সব মানে রেকটিফাই করলে তখন গিয়ে ধীরে ধীরে এগুলো আর কি ঠিক হয়। ফোন নাম্বারও রেকটিফাই করতে হয়, কারণ ফোন নাম্বারে হয়তো দেখা গেল যে আপনার সন্তানের হয়তো কোনো সমস্যা আছে, তাহলে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে হয়তো ডিস্টারবেন্স আছে রিলেশনে, তো সেগুলো ঠিক করতে হবে। শুধু বাস্তু ঠিক করলে হবে না, কারণ ফোন নাম্বারটা যদি গড়বড় থাকে সেখান থেকেও কিন্তু প্রবলেম আসবে। কাজে সবই রেকটিফাই করতে হবে। কিন্তু আমি বলতে পারি সবার আগে কোনটা করবেন যদি মনে হয় আপনার কাছে এই মুহূর্তে একটা স্টেপ এগিয়ে তো কাজ করবে, তখন আপনি বলুন তাহলে বাস্তুটা করুন। এবার ধরুন কারোর বাস্তু হলো না, করা গেল না, অনেক হতে পারে, শরিকি বাড়ি রয়েছে। ঠিক আছে, তো আমার এখানে ধরুন 5 জন ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, বাস্তু তার ফ্যামিলি আলাদা বোঝে না, বাস্তু বোঝে যে পুরো বাড়িটা, মানে পুরো জায়গাটা। ঠিক আছে, তো আপনি একটা ঘরে থাকেন, আপনার পাশের ঘরে আপনার ভাই থাকে, তার পাশের ঘরে আপনার বোন থাকে, ওইভাবে বাস্তু বোঝে না, বাস্তু বুঝবে পুরোটা। এখন আপনি ধরুন পুরোটাকে রেকটিফাই করতে পারবেন না, তারা রেকটিফাই করতে চায় না, আপনি তো আপনার ঘর রেকটিফাই করে তো কোনো কিছু সুরাহা তো পাবেন না। ঠিক আছে, যতটুকু পারা যায় বেসিক্স একটা কিছু করে দেওয়া, কিছু ক্রিস্টাল দিয়ে দেওয়া, হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু তখন আপনার পার্সোনাল চার্টই রেকটিফাই করতে হবে, এছাড়া কোনো জায়গা নেই। আদারওয়াইজ আপনাকে ওখান থেকে শিফট করতে হবে। সিম্পল অ্যান্সার এটা। একটা খুব প্রশ্ন কিন্তু দারুণ একটা উত্তর দিলেন। আমাদের কাছেও কিন্তু এই প্রশ্নটা আসে যে আমরা একান্নবর্তী পরিবারে বাস করি, সেক্ষেত্রে আমার একটা প্রবলেম চলছে, তাহলে আমি একান্নবর্তী পরিবারে আমি বাড়ির নিজের টুকুটা করতে পারি না, করলে পুরোটাই করতে হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেটা বললেন সেটা হচ্ছে তখন কিন্তু আপনার পার্সোনাল চার্টটার উপরে বেস করেই করতে হবে। আর আরেকটা কথা, এই কথা প্রসঙ্গেই বেরোলো চার্ট। অনেকের কাছে আছে যে আমার কাছে চার্ট নেই, তাহলে সেক্ষেত্রে কিভাবে এই সলিউশনটা দেওয়া যায়? হ্যাঁ, এটা এক্ষেত্রে দুটো হতে পারে, দুটো তিনটে বলতে পারেন। এক হতে পারে যদি বাস্তু সলিউশন দেওয়া যায় সব থেকে ভালো, যে বাস্তু দিয়ে তাকে রেকটিফাই করে দাও। আচ্ছা, যদি শুধু তার ডেট অফ বার্থ থাকে সঠিক, হ্যাঁ, তাহলে তার নিউমোলজিক্যালি তার সাপোর্ট যতটুকু দেওয়া যায় ডেট অফ বার্থ থেকে যেটা হয় আর কি, সেটা নাম কারেকশন, ফোন নাম্বার কারেকশন, তো এগুলো দিয়ে সাপোর্ট দেওয়া যেতে পারে। যদি তার কাছে কোনো কিছুই না থাকে, ধরুন দেখা গেল যে তার বাস্তু সে করতে পারবে না, ঠিক আছে, তার চার্ট নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আমি হাতের রেখার উপর খুব একটা কাজ করি না, কারণ হাতের রেখা না প্রায় আমাদের চেঞ্জেস হয়, ঠিক আছে, এবং অনেক সময় রেখা মুছে যায়, অনেক সময় রেখা দেখা যায় না, এগুলোর উপর বেস করে খুব স্যাঙ্গুইন করে কাজ করাটা উচিত নয়, ঠিক আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে তখন কি হয়, তার যা সমস্যা চলছে তার বেসিসে কিছু রুদ্রাক্ষ বা কিছু ক্রিস্টালস আমরা দিয়ে থাকি, ঠিক আছে, যেগুলো নাকি উপরত কাজ করে যায়, ঠিক আছে। তো এইভাবে সেই প্রবলেমস যা আছে সেই অনুযায়ী তাদের তখন জেনেরিক ওয়েতে তখন সলিউশনটা করতে হয়। ঘড়িটাও জেনেরিক ওয়েতে চেঞ্জেস করতে হয়, ঠিক আছে। তো এইভাবে যতটুকু যার জন্য যতটুকু ফিজিবল এবং পসিবল সেটাই তার জন্য করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় থাকবে না সেক্ষেত্রে। আমি আজকে ওনার বক্তব্য যেটা জানতে পাচ্ছি যে আমরা প্রতিটা পদে পদে এগোতে গেলে আপনাকে প্রপার একটা গাইড নিতে হবে। আমরা যেমন একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তার কেরিয়ারের কথা ভাবি, আমরা 10টা স্কুলে খোঁজ নিই যে কোন স্কুলটা বেটার। আজকের দিনে আমার মনে হয় সেটা সবাই করেন। একদম। যখন সে একটু উচ্চশিক্ষা নিতে চায়, সে কি করছে, মোবাইলে হোক, গুগলে গিয়ে হোক, বন্ধু বান্ধবের কাছে হোক, সে পরামর্শ নেয় যে কোনটা বেটার কেরিয়ারের জায়গা। তাই উনি যে কথাটা কিন্তু আজকে বললেন যে আমি আলমারি রাখবো কোথায় সেটাও আমাকে ভেবে করতে হবে, আমার দরজা থাকবে কোন দিকে সেটাও ভেবে করতে হবে, আমার বাথরুম কোন দিকে থাকবে সেটাও ভেবে করতে হবে, আমার কিচেন কোন দিকে থাকবে সেটাও ভেবে করতে হবে, এবং আমি যেখানে রাত্রিরে নিদ্রাবাস করব সেই খাটটাও কোথায় হবে সেটাকেও ঠিক করতে হবে। তাই যদি সত্যি আপনারা সঠিক পরামর্শ চান
তাহলে কিন্তু এই দিক নির্ণয় করেই আপনাকে এগোতে হবে। না হলে কিন্তু একদিকে সমস্যার সমাধান হবে, আরেকদিকে সমস্যা আপনার পিছু ধরবে। তাই সবাইকে একটাই কথা বলবো, পরামর্শ নিন। পরামর্শ বিনা কিচ্ছু হবে না। আর আজকে প্রতিনিয়ত একটার পর একটা কিন্তু সমস্যা এসেই যাচ্ছে। এরপরে যেটা আমি আসবো, যে স্যারের কথায় যে বাস্তু তো করতে হবে, আর বাস্তু করতে গেলে কি এই বাড়ির কালারটাও কি সেইভাবে প্রেডিকশন হবে? একদম একদম, ভেতরের কালার বাইরের কালার সেগুলো থাকে। আমরা সবসময় বলে থাকি দিশা দিয়ে আপনার দশাটাকে বদলান, ঠিক আছে? হ্যাঁ, মানে কোন দিশায় কোন জিনিস থাকা দরকার সেই অনুযায়ী সেগুলো করুন, যাতে আপনার দশাটা চেঞ্জ হয়। হ্যাঁ, এবং সেই অনুযায়ী সেই রেমেডিস করুন। হ্যাঁ, অবভিয়াসলি এটা কিন্তু ম্যাটার করে। আপনি দেখবেন, ধরুন আপনার ঈশান কোণে ধরুন আপনার গেট রয়েছে, ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দিচ্ছি, ঈশান কোণে আপনার গেট রয়েছে, ঈশান কোণ দিয়ে আপনার খুব ভালো এনার্জি আসার কথা, কিন্তু গেটের রঙটা ইন জেনারেল দেখবেন সব জায়গায় যেটা করা থাকে সব হচ্ছে বাই ডিফল্ট ব্ল্যাক কালার, ঠিক আছে? আমি সব জায়গায় বলি ব্ল্যাক কালারটা ইউজ করবেন না, ঠিক আছে? তো আলকাতরা রং হিসেবে দিয়ে দিচ্ছে লোহার মধ্যে, ভালোই লাগছে, অসুবিধা নেই। মেনটেনেবিলিটিও তো একটা ব্যাপার থাকে, কেন এটাও আমরা জানি, কারণ গ্রিলটা বাইরে রয়েছে, ঠিক আছে? বাট যেহেতু ওটা ব্ল্যাক মানে ইটস এ নো সিগন্যাল, ঠিক আছে? তো ওখানে হওয়া উচিত ছিল আপনার হোয়াইট কালার, আচ্ছা, হ্যাঁ, বা সিলভারি কালার, ঠিক আছে? তো এই গ্রিলসগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি হোয়াইট বা সিলভার করো, যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যায়, বাই ডিফল্ট দেওয়া যায়। এগুলো নিয়ে অত বেশি স্পেসিফিকেশনসের দরকার নেই, ঠিক আছে? তাতে কি হয়, তাতে অন্তত এনার্জিটা যেন আসে। হ্যাঁ, এবার ধরুন আপনার দেখা গেল আপনার ধরুন নৈরিত কোণে ধরুন আপনার দরজা রয়েছে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি সেটা হোয়াইট হবে না, কারণ আমি তো নৈরিতদেবকে তো ডাকবো না বাড়িতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা অবভিয়াসলি সেটা হবে না, ঠিক আছে? তো যাই হোক, এই হিসাবে জিনিসগুলো আর কি হয়। তো এভাবে আমাদের তখন কিছু কিছু বলতে হয়, কোনটা দিলে ভালো কোনটা দিলে খারাপ, বুঝে তার ড্রয়িংটা দেখে সেভাবে করতে হয়। ম্যান টু ম্যান এটা ভ্যারি করে, প্রত্যেকের রেমেডি আলাদা হয়, প্রত্যেক কটা চার্টের রেমেডি আলাদা হয়। এবং আমি যেটা পার্সোনালি চেষ্টা করি অন্তত যতটা সম্ভব, সেটা হচ্ছে প্রত্যেকের অ্যাস্ট্রো চার্ট আমি ক্রস চেক করি, ডিভিশনাল চার্ট ক্রস চেক করি, কারণ ডিভিশনাল চার্ট ক্রস চেক না করে, প্ল্যানেটের স্ট্রেংথ না বুঝে রেমেডি দেওয়াটা উচিত নয়। খালি লগ্ন চার্ট আর নবাংশ দেখে কিন্তু করা যায় না, ঠিক আছে? উচিত না, করা যাবে না, কেন উচিত নয়, ঠিক আছে? হ্যাঁ, পুরোটা দেখে করলে জিনিসটা সঠিক হয়। আমি সাধারণত জেমসটা করি না, কারণ জেমসের অনেক রকম ড্রব্যাকস আছে, ঠিক আছে? তো ক্রিস্টালসই মেনলি চলে, ক্রিস্টালের রুদ্রাক্ষই দেখা গেছে টেনে দেয়। আর তারপর কারোর নাম আর মোবাইল নাম্বার ঠিক করলে, বাস্তু রেকটিফাই করলে, ঘড়ি ঠিক করলে, এর থেকে বেশি আর কিছু কী লাগবে? আর তো কিছু লাগে না। বাকিটা তো কিছুটা তো আমাদের ওপরও বর্তায় না। এবার ধরুন আপনি নিজে ঠিক করতে পারছেন না, তো কী করে হবে, তাই না? আমি এখানে একদম শেষের দিকে চলে যাচ্ছি। আমার একটা প্রশ্ন, দর্শক বন্ধুদের হয়তো সেই প্রশ্নটা আসবে, আমারও প্রশ্নটা জাগছে, তাহলে কম খরচের মধ্যে কি করলে আমি তাড়াতাড়ি সলিউশন পেতে পারি? দেখুন, এটা বলাটা খুব মুশকিল যে কম খরচেই হয়ে যাবে সলিউশন, বাট বলতে পারেন যে যদি সামগ্রিকভাবে পুরো ফ্যামিলির জন্য একটা কিছু করতে চান, বলতে পারি যে বাস্তু করতে পারেন সবার আগে, ঠিক আছে? বাস্তুটাকে রেকটিফাই করুন, স্টেপ 1, কারণ সবাই যখন ঠিক, তখন আস্তে আস্তে ধীরে ধীরে বাকিগুলো ঠিক হয়। এখন হতে পারে যে সেই ব্যক্তির হয়তো অফিসে প্রচুর সমস্যা চলছে, বাস্তু রেকটিফাই করলেই যে তার অফিসের সমস্যা কালকেই চলে গেল, এটা কিন্তু একটা ফ্যাক্টর। বাস্তুতে যদি কোনো ডিফেক্ট থাকে, সেটা যেমন সেটা যেমন পেতেও যেমন টাইম লাগে, তেমনি রেকটিফাই করলেও কিন্তু যেতেও কিন্তু টাইম লাগে, কারণ বাস্তুতে কাজগুলো একটু ধীরে ধীরে হয়। এটাও একটা কিন্তু ফ্যাক্টর, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাকে হয়তো দেখা গেল তার পার্সোনাল রেমেডিও দরকার হলো, তার বাস্তু রেমেডিও করতে হলো। তো এটা টোটালি মানে একদম পুরোপুরিভাবে কাস্টমাইজডই হয় জিনিসগুলো। এটা বলাটা খুব মুশকিল। হ্যাঁ, তবে এমনি জাস্ট হিসাবে দেখতে গেলে বাস্তু সবার আগে যদি কেউ করে নেয়, তাহলে অনেকটা লেভেলে পুরো একটা ফ্যামিলি রেকটিফাইড থাকবে বলে আমার ধারণা আছে। এখানে একটা প্রশ্ন আমি একটু হালকা করে জানতে চাইছি, শুধুমাত্র রেমেডি দিলেই কি তার কাজ হয়? রেমেডি প্লাস নিজেদেরকেও কিন্তু ঠিক রাখতে হয়, এটা খুব বড় জিনিস। আমরা বাই ডিফল্ট, এটা আমি অন্তত বলি, আমি যেখান থেকে যারা শিখেছি, আমরা সবসময় এটা বলে থাকি, দেখুন আমাদের 9টা গ্রহ, তো নবগ্রহ, এই 9জনই কিন্তু দেবতা, ঠিক আছে? দেবতা মানে রাহু কেতুও কিন্তু দেবত্ব আজকে পেয়েছে, তাই তারা দেবতা এখন। তো যেহেতু তারা দেবতা, এবং দেবতাদের খাদ্যবস্তু কি,
ঠিক আছে, সেটা হচ্ছে নিরামিষ যেটা হয়, ঠিক আছে। বাই ডিফল্ট আপনাদের যে যা চার্ট আছে, যা আছে জানেন না, বাই ডিফল্ট যদি আপনারা নিরামিষ খান, আপনারা দেখবেন যে আপনাদের এমনি একটা উন্নতি হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট 7 দিনই, কিন্তু এই নয় যে আমি মঙ্গল বৃহস্পতি শনি খেলাম বাকি দিন খেলাম না, ঠিক আছে, এইগুলো নয়। কারণ যখনই আপনি কোনো কিছুকে হত্যা করে খাচ্ছেন না, তাদেরও একটা কিন্তু নেগেটিভ এফেক্টস কিন্তু পড়বে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু নিরামিষে কিন্তু সেই জিনিসটা কিন্তু হয় না। আর পেঁয়াজ রসুন এগুলো কিন্তু রাহু কেতুর ছোঁয়া। আপনারা এর কাহিনীটা জানেন কিনা জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি। যখন নাকি সমুদ্র মন্থন হয়েছিল এবং রাহু তখন ছিল বেসিক্যালি, নট কেতু, তো রাহু যখন নাকি ওই অমৃতটা খেয়ে নিয়েছিল, তখন বিষ্ণু মোহিনী রূপে এসে সুদর্শন চক্রতে তার গলাটা কেটে দেয়। যখন কেটে দেয় ততক্ষণে তার অমৃত ঢুকে গেছিল গলায়, এবং সেই অমৃতটাই আবার তার গলা দিয়ে বেরিয়ে যায়, যেহেতু কেটে দিয়েছে গলাটা, ঠিক আছে। এবং মাথাটা হয়ে যায় রাহু, ধরটা হয়ে যায় কেতু, সেই হিসাবে আমরা রাহু কেতু জানি। ওই যে দুটো ফোঁটা অমৃত নিচে পড়েছিল, একটা ওই পেঁয়াজ একটা রসুন, এটা হয়েছে। কাজে ওটা যেহেতু রাহু টাচড, সেই জন্য ওটা কিন্তু দেবভোগ্য হয় না। ওই জন্যই দেখবেন যে কোনো দেবতার রান্নাতে ভোগে আর কি, সেখানে কিন্তু কখনো পেঁয়াজ রসুন যায় না, ঠিক আছে। এটা একটা ফ্যাক্টর। তো নিরামিষ বলতে কিন্তু এটা বাদ দিয়েই ধরা হয়। যারা মনে করে পেঁয়াজটা ফল, এটা জোর করে বলা, এটা এমন কিছু নয়। অনেকেই মনে করেন, আবার অনেকে মনে করেন না, ঠিক আছে। মানে লোভটা সংবরণ করতে পারছে না, ঠিক আছে। তো ওটাকে ঠিক করতে হবে। কারণ আমি একদিন একটা এপিসোড এখানে করেও ছিলাম, বলেছিলাম সেদিন যে আপনার যারা নাকি এই যে পাস্ট লাইফ থেরাপি করে এবং এই সমস্ত জিনিস যারা করে, সেখানে আমি বলেছিলাম যে বারবার এই যে আমরা যে নানা রকম ফুড অ্যাপস থেকে যে খাবারগুলো নিয়ে আসি, কত লোকের হাত দিয়ে এটা আসছে, কার কি গ্রাজেস আছে, সেগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু সে নেগেটিভ এনার্জিগুলো চলে আসে। আমি এটাই বলবো আপনাদেরকে, প্রত্যেকে আপনারা ঘরের রান্না খান, সুস্থ থাকবেন, অনেক ভালো। নিরামিষ খান, এটা ভাববেন না আমি কোনো প্রমোট করছি নিরামিষে, বাট এটা ট্রুথ, ঠিক আছে। এটা খেলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার চক্রসগুলো ঠিকঠাক করে অ্যালাইন্ড হবে। কারণ যারা নাকি রেকি করে না, তাদের এটা ম্যান্ডেটরি রুলস থাকে। অনেকে মানে না, কেউ তো ঝগড়া করতে যাচ্ছে না কারোর সঙ্গে, কিন্তু এটা ট্রু ফ্যাক্ট, ঠিক আছে। কোনো তর্কের ব্যাপার নেই এখানে। এটা যদি করেন, আপনার নিজেরাই নিজেদের জিনিস বুঝতে পারবেন যে অনেকটা বেটার, হালকা লাগছে আপনাদের, অনেক ভালো লাগছে, অনেক সুস্থ মনে হচ্ছে, এবং দেখবেন আয়ুও বাড়ে, ঠিক আছে। এগুলো করাটা খুব দরকার। নিজেকে ঠিক না করলে, অনেকে ধরুন কালসর্প দোষ থাকে, ঠিক আছে, শনির সাথে যাদের চলছে, তাদেরকে তো আমরা সরাসরি বলে দিই যে আপনারা নিরামিষই খাবেন, এটা বলে দিই। এখন যদি না মানতে চায়, বলবো তাহলে মঙ্গল বৃহস্পতি শনি খান, ঠিক আছে। তো এইগুলো ফ্যাক্টর। যাই হোক, আপনারা শুনলেন যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা থাকবে, আর সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বাস্তুটাকে ঠিক করা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি এখানে, যে বাস্তু যে যখন তারা ভাববে যে এটা করলে আমার হয়তো সলিউশনটা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই বাস্তু দোষটা কতদিনে কাটে মোটামুটি? এইগুলো বলা খুব মুশকিল। তাও আমি বলবো যে মিনিমাম আপনি ধরুন 3 থেকে 4 মাস যদি ঠিকঠাক করে ইউজ করা হয় সব কিছু, তাহলে কিছু না কিছু এফেক্ট তো তারা বুঝবে। আচ্ছা, ঠিক আছে, রেমেডি নিলে, ঠিক আছে, রেমেডি নেওয়া দরকার থাকবে। কারণ রেমেডি না হলে না বুস্টিংটা হয় না। যে নানা রকম যে ক্লাস্টার্সগুলো থাকে, অ্যামেথিস্ট ক্লাস্টার হতে পারে, ক্লিয়ার কোয়ার্টজের ক্লাস্টার হতে পারে, সিট্রিনের ক্লাস্টার হতে পারে, সেগুলো কিন্তু বুস্ট করে, ঠিক আছে। কারণ আমাদের মেনলি যে ক্রিস্টালসগুলো হয় না, ক্রিস্টাল না সবসময় কন্টিনিউয়াসলি না 24 আওয়ার্স না পজিটিভ এনার্জি না রেডিয়েট করতে থাকে, রুদ্রাক্ষ, ঠিক আছে, এগুলো না রেডিয়েট করতে থাকে, এনার্জিগুলো রেডিয়েট করে, এবং এগুলো যেই অনুযায়ী প্রোগ্রাম করা হয়েছে এদেরকে, সেই অনুযায়ী এরা রেডিয়েশনটা করে, সেই কাজে সে পারপাসের জন্য রেডিয়েট করে এনার্জি। তো এই রেডিয়েট করতে করতে কী হয়, ঘরের আবহাওয়াটা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়। হ্যাঁ, এবং আমরাও যদি ঠিকঠাকভাবে চলি না, তখন ধীরে ধীরে হয়। আপনি ভেবে দেখুন না, আজকে যদি অনেক পুরাকালে চলে যাই, যখন নাকি ঋষি যুগ ছিল, বা আরও সেই সময় বলছি, তখন কে আপনার হাতে 5টা আংটি পরে ঘুরতো? কেউ তো ছিল না। বাড়িতে হোমযজ্ঞ হতো, সবাই বাস্তু মেনে চলতো, সবাই ভেদিক কালচারটা মানতো। সব থেকে বড় জিনিস ভেদিক কালচার মানতো। আমরা আজকে ভেদিক কালচার ভুলে গেছি, আমরা স্পিরিচুয়ালিটি থেকে সরে গেছি, আমরা নিয়ম মানি না, ঠিক আছে। ধরুন যারা নাকি বিবাহিতা যারা রয়েছেন, ঠিক আছে, তারা ধরুন চুল খুলে চলছে, চুল খুলে চললে বলা হয় যে অপদেবতা ভর করে, এটা বলা হয়।
করে কি করে না কেউ তার টেলিস্কোপ দিয়ে দেখতে যাচ্ছে না, কিন্তু চেঞ্জেসগুলো কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে, এটা ট্রুথ, এটা হয়, ঠিক আছে, সেই জন্যেই নিয়মগুলো বানানো হয়েছে, নিয়মগুলো মানা হয়েছে। এটা যারা মানে তারা ঠিক থাকে, যারা মানে না কারো কিছু বলার নেই। যাই হোক, আমাদের জানেন যে আমাদের সময়টা কিন্তু খুব সীমিতর মধ্যে, আর তার মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হয়। আমি শুধু লাস্ট একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে এই যে বাস্তু সমস্যা যখন থাকলো, সেক্ষেত্রে ওভার দ্য ফোনে না আপনাকে সেখানে যেতে হয়। হ্যাঁ, এবার হচ্ছে ডিপেন্ড করছে, সেটা যদি যেতে হয় ভালো হয়, ঠিক আছে, গিয়ে দেখলে ভালো হয়। কাছাকাছির মধ্যে, খুব দূর হলে তো যাওয়াটা সম্ভবপর হয় না, কারণ আমার অন্যান্য কনসালটেন্সিসগুলোও থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে অনলাইনেই করতে হয়। অনলাইনে যদি কেউ করাতে চান, অনলাইন করুন, অফলাইন করুন, দুটো ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে প্ল্যানটা কিন্তু লাগে, সঠিক প্ল্যান এবং দিক নির্দেশ, মানে কোন দিকে উত্তর পূর্ব যেটা আছে আর কি, ঠিক আছে, সেগুলো যেন সঠিক থাকে। এই তথ্যগুলো কিন্তু সঠিক দরকার, ঠিক আছে। আর হচ্ছে যে যদি অনলাইনে কেউ করায়, তাহলে কোথায় কোন জিনিসটা রেখেছে, তার ফটো, ঠিক আছে, তার প্রপার ভিডিও যতটা সম্ভব দেওয়া যায় সেগুলো করে নিয়ে তারপর তার রেমেডিসগুলো আমরা বলতে পারি। তবে এটা ঠিক যে ফিজিক্যাল ভিজিট, ওটার তুলনা কিন্তু অনলাইন হয় না, এটা কিন্তু ট্রুথ ইন কেস অফ বাস্তু, দ্যাটস ফর শিওর। যাই হোক, আপনারা শুনলেন, মোটামুটি বাস্তু সমস্যা যদি থাকে তাহলে আপনাকে চারিপাশে কিন্তু ঘিরে ধরবে বিভিন্ন সমস্যা নিয়ে। তাই বারবার বলবো, যদি মনে হয় নিজেকে রেকটিফাই করতে চান, যদি মনে হয় সঠিক পথে এগোতে চান, যদি মনে হয় একটা সুষ্ঠুভাবে সংসার করতে চান, তাহলে আমাদের দৈপায়ন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এবার জাস্ট জিজ্ঞেস করবো স্যারের কাছে যে আপনার সাথে যারা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে যাওয়া যে মোবাইল নাম্বার যাচ্ছে আমার নামের পাশে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করে বুকিং করে আসবেন। অনলাইন অফলাইন দুটো কনসালটেন্সি থাকে, তো যার যেরকম প্রবলেম সেই অনুযায়ী তারপর সেটা ভেবে তখন আমরা বলবো। এটি তো যাই হোক, আমরা বারবার বলবো, স্যারের নাম্বার তো আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এত পরিমাণে ওনার চাহিদা, যার জন্য কিন্তু আমরা সপ্তাহে 3বার 4বারকে ওনাকে কিন্তু পাচ্ছি। আগামী দিনে আমরাও চাই যে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, বা ওনার নাম্বার ডাইরেক্ট দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন। আশা করি একটা সমাধান আপনারা নিশ্চয়ই পাবেন। আবার ওনাকে আমরা আগামী দিনে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সুন্দরভাবে কাটান, তার জন্যই আমরা দৈপায়ন স্যারকে মাঝে মধ্যেই পাই। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।